চায়ের দোকানে টিভির সামনে বসে আছেন বাজারে, যে যেখান থেকে শুনছেন মোহতারাম মা বোনেরা, সবার প্রতি আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা ভালো আছেন। ভালো আছেন তো দাঁড়া করছেন, কারণ হলো ধর্মীয় যে কোনো জনসভা বলি আমরা, মাহফিল বলি, পবিত্র স্থান, পবিত্র স্থানে উপস্থিত হলে মনটা অটোমেটিক্যালি পবিত্র হয়ে যায়। এটা একটা রহমত আছে। যে যত কুৎসিত মনটা, খারাপ মন নিয়ে যদি মাহফিলে উপস্থিত হয়, সে মাহফিলের মধ্যে কিছু ব্যক্তিবর্গ থাকে যার উপরে আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমি সর্বময় কারো রহমত বর্ষণ করতে থাকি। এটা আল্লাহ নিজের বাণী, কোরআনের মধ্যে বলেছেন যে কিছু কিছু ব্যক্তিত্বের উপর, কিছু কিছু ব্যক্তির উপর রূহ নাযিল করেন, আর ওই ব্যক্তি সামনে বা কাছাকাছি বসে যদি কোনো মানুষ সেই মাহফিলের অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ বাণী যদি উপলব্ধি করে বা ভিতরে অন্তঃকরণ করার চেষ্টা করে, তাহলে তার অটোমেটিক্যালি মনটা পবিত্র হয়ে যায়। সবাই বলেছিলাম। তো আজ আমরা আমার অত্র এলাকার মধ্যে, শুধু অত্র এলাকা বলে ভুল হবে, রাজবাড়ী বলেন, ফরিদপুর বলেন, পার্শ্ববর্তী অনেক জেলার মধ্যেই নানান মাছি মহল্লা কিন্তু প্রত্যেক জেলার মধ্যে বা প্রত্যেক গ্রামের মধ্যে আসে। শতাব্দীতে একটু নানান মাছি মহল্লা আসে। কোন ব্যক্তি তার ভাগ্যক্রমে যদি উপর থেকে লেখা থাকে, তাহলে সেই ওলি আল্লাহর দর্শন মানুষ পেতে পারে। আর ভাগ্য যদি বদনসিব যদি হয়, তাহলে হাজার চেষ্টা করেও একজন নানান মাছি মহল্লা কে দেখা বোঝা সম্ভব। এটা আমার এলাকার মধ্যেই তার প্রমাণ রয়েছে অনেক অসংখ্য। হুজুর যখন 1998 সালে পরলোকে চলে যান, তখন আমি ছিলাম এসএসসি পাস করেছি, সর্বমাত্র পাস করে ইন্টারমিডিয়েটের ছাত্র ভর্তি হলো। হুজুর চলে গেলেন, আমরা ওকে বাড়িতে ছিলাম। তোমরা একটা জিনিস আমার আগে মনে পড়ে, ছোটবেলা দেখেছি খুব কাছ থেকে, আমি কোনোদিন দেখিনি যে ওনার এই মাথাটা উপর দিকে তাকিয়ে কথা বলেন না। ঠিক আছে, আমার জীবন কে দেখেছেন আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা জানি না, তবে আমি ওনার সাথে যতদিন আমি সালাম বিনিময় করেছি, আমি কোনোদিনও দেখিনি যে তার মাথার উপর দিকে সে তাকায় কথা বলে। সর্বদা মাটির দিকে তাকিয়ে কথা বলে। একটা মানুষ স্যার একটা কথা বলেছেন যে বোঝা জানা, এটা আসলে আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক দরবারে গিয়েছি, অনেক অলিয়া উলিয়ার সান্নিধ্য পাওয়ার জন্য, চরণ ধরে পাওয়ার জন্য দরবারে ঘুরেছি। বলা চলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে আমার যাওয়া হয়ে গেছে। থানা পর্যায়ে হয়ে খুব অল্প থানা বাকি আছে যেখানে আমি যাই। চেষ্টা করেছি, অনেক দরবারের মধ্যে করেছি। আসলে মানুষের উচিত হলো যে কামনা করা। কি কামনা করা? যে একজন সৎ মানুষের সঙ্গ লাভ যেন করতে পারে মানুষ। একজন অলি আউলিয়াদের পদচারণা যেদিকে আছে, মানুষের সবসময় চাওয়া থাকবে ওদিকে, যেন আমি একজন অলি আউলিয়াদের সঠিক একজন বর্ষক, কামিল বর্ষককে পেতে পারি এবং তাকে অনুসরণ করতে পারি। এই কামনাটা যদি কারো মনের মধ্যে থাকে, আর উপরে আল্লাহর যদি রহমত থাকে, তাহলে ওই মানুষটার ভাগ্যটা সে একদিন পূর্ণচন্দ্রিমোদয় হবেই। তার নিজের থেকে একটা বুঝ আসবে এবং সে বুঝতে পারবে যে আমি সার্থক। যদি কোনো মানুষ বলে মানুষের জন্ম করা বাবা, মানুষ জন্ম একটা, আমরা তাই যাই নাকি অধিক যাবো না, একটা জন্ম ধরে এই কথা বলি। এই একটা জন্মের মধ্যে যদি একজন মানুষ মুক্তির পথ খুঁজে না পায়, লালন সাহেবজি বলেছে যে 84 লক্ষ জনক ভ্রমণ করে আমার আপনারা চিন্তা করে দেখেন যে আমরা কোথায় আছি।
কিন্তু মানুষের কর্ম করতে পারে। এই আয়নাতে নিজের চেহারাটা একবার দেখি না ভালো করে, দিন শেষে যে আমি কি করলাম সারাদিন, আমি কি ভালো আছি না মন্দ আছি, এই উপলব্ধি কেন আমরা হারিয়ে ফেলেছি। একবার সারাদিন যদি একটা মানুষ সারাদিনের কর্ম শেষে যদি বিকেলবেলা ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে যদি তার আয়নাতে দেখতো যে আমি কেমন আছি, আমি কি ভালো আছি, নিজে নিজেই উত্তর পেয়ে যাবে। মানব মাছের রহলা কিন্তু এবারই ছিল। দিন শেষে আমি আমল নামাটা দেখবো, আমি সেই আমল নামাটা পড়বো যে আমি আমল নামা কি করলাম সারা প্রতিদিনের হিসাব করবো। তাহলে 365 দিন তাও সে 1 বছরের রেজাল্ট পেয়ে যাবে। এভাবে সে গণনা করতে করতে সারা জীবনের রেজাল্ট পেয়ে যাবে যে আমি আসলে আমার কতটুকু কতটুকু। মানুষ হয়েছে কিন্তু মানুষের করোনা। একবার আমি নিজেকে প্রশ্ন করি আমি কি ভালো আছি, তাকে উত্তর পাইনি না। আমার চোখ আমি প্রশ্ন করবো যে হে চোখ তুমি কেমন আছো, চোখ যদি উত্তর দেয় এখনো পর নারীর দিকে আমার নজর যায়, পরে সম্পদের দিকে যদি নজর যায়, পরে সম্পদ দেখে যদি লোক হয়, তাহলে আপনি চোখ যে অ্যান্সার দিয়েছে এই অ্যান্সার দ্বারা আপনি বুঝতে পেরেছেন আপনার চোখ আপনার 10টা ইন্দ্রিয়ের মধ্যে চোখটা আপনার ভালো নাই, আমরা আপনি ভালো। হাতকে প্রশ্ন করেন আপনি, এ হাত, এই হাত দ্বারা আমি কি করছি, আমি কি পর সম্পত্তি উন্নতি করছি, পর স্ত্রীর গায়ে হাত দিয়েছি, পর নারীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি, এই হাত দ্বারা আমি করেছি। হাতকে আপনার কথা শোনে, আপনি কথা ভাইলেট করে সর্বকাশ উত্তর যদি নেগেটিভ আসে তাহলে আপনার বিপদ হবে। হ্যাঁ মানুষ, তুমি একবার তাকিয়ে দেখো যে তুমি ভালো নাই, তোমার 10টা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় যদি খারাপ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু কাজে খারাপ এই পা দ্বারা তুমি আল্লাহ কোন সৃষ্ট জীবকে হত্যা করছো। এই পা দ্বারা তুমি খারাপ পথে অবশ্য হয়েছে, ভালো পথে কয় কদম এগিয়ে দিয়েছো আর খারাপ পথে কত কদম দিয়েছো। যদি দেখো ভালো থেকে মন্দের পথে বেশি চলে গিয়েছে, তাহলে তুমি নিজের কাছে নিজে তুমি ভালো। আয়নাতে ধরা, আয়না মানে আমার নিজের আয়নাতে ধরা, আয়নার পিছে কায়লা, এই কাছের আয়নাতে না দেখেও নিজের আয়নাতেই নিজের চেহারা দেখছে। তুমি কেমন আছো মানুষ, তুমি ভালো না। নার্সকে আমার আমি কতটুকু কতটুকু পেরেছি, যদি নেগেটিভ অ্যান্সার আসে আমরা যদি তোমার উপর দেখার থেকে দেখে আমার ভালো নাক দ্বারা তুমি কি নিচ্ছ, কার দ্বারা কি শিখছ। 10 ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় যদি নেগেটিভ অ্যান্সার দেয় তাহলে মানুষ তুমি ভালো নাই, তুমি প্রস্তুত থাকো সেই দিনের জন্য যেদিন মহাবিচার হবে। মহাবিচার থেকে তুমি যার নামার মধ্যে উপায় এখন সময় আছে। আমি কিছুদিন আগে যাচ্ছিলাম, এক সাধুগুরু প্রশ্ন করে পায়ের মধ্যে হাত দিয়েছিলাম পার্শ্ববর্তী থেকে, তখন লোকজন ছিল, আমরা তো ভালোবাসা একটা কথা গত মাহফিলে একটা উপস্থিত হয়েছিল, একদিন বলছে আমার দেখা করে আমার কথাটা আছে কি করছে আপনি ভক্তি ছাড়া কোনো মুক্তি হয় না। দরবার মধ্যে উপস্থিত হয়েছে কত কাদের পক্ষে করতে পেরেছে আমার নিজের দিকে আমার পক্ষে দরবার করতে পেরেছে মাথাটা আমার কোন দিকে আছে। আমি যখন বন্ধুত্ব করতে যাচ্ছিলাম ওইখানে প্রায় 50-60 জন লোক ছিল, একটা রাস্তার পেছনের মধ্যে আমি পায়ের
চোখের পানি ঝরঝর করে পড়ছে। আমি বলছিলাম যে আমি সারা জীবন যেন শীত করতে পারি, দুটোটাই আয়োজন করে। তখন উপস্থিত বলতে সন্তান একটা কিছু বলতে বললো, বাবা কেন করতে গেছেন, আমি আপনার যে কথাটা বলেন এই কথা ব্যাখ্যাটা দেবেন। তখন আমি বলেছিলাম যে একটা কৌটোর মধ্যে, একটা কাঁচের কৌটোর মধ্যে যদি হীরক খণ্ড রাখা হয়, সে কাঁচের কৌটোটার মূল্য কত পাবে? একটা কাঁচের কৌটোর মধ্যে যদি স্বর্ণ মুদ্র রাখা হয়, সে কাঁচের কৌটোটার মূল্য কত বেড়ে যাবে? সেদিন কাঁচের কৌটো থাকবে না, আমি মূল্যায়ন করবো তার নিরীক্ষণ দ্বারা বা মূল্যায়ন করবো তার স্বর্ণের গঠন দ্বারা, যেটার মধ্যে স্বর্ণ